নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার্সদের ব্যাপারে, যারা কিন্তু অফকোর্স আমরা জানি যে রঞ্জি ট্রফিতে যুক্ত দিয়েছেন। আজকে কিন্তু রঞ্জি ট্রফির কিন্তু ফেজের খেলা ছিল, আর এই ফেজের খেলার মধ্যে কিন্তু চারখানা ভারতীয় দলের প্লেয়াররা কিন্তু পার্টিসিপেট করেছিলেন। তার মধ্যে কিন্তু রোহিত শর্মা আছেন, শুভমান গিল আছেন, যশস্বী জয়সওয়াল আছেন, আর অফকোর্স ঋষভ পন্ত আছেন। তো ভিডিও শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নিচে সাবস্ক্রাইব করে দেবেন, লাল বাটনটা দেওয়া রয়েছে, আর পাশে বেল নোটিফিকেশন আইকনটা টিপতে ভুলবেন না, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকে কিন্তু চারজন কিন্তু নিজের রঞ্জি ট্রফির ফেজ কিন্তু শুরু করে দিয়েছেন, আর শুরু হতেই কিন্তু হয়ে গেছে শেষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, শুরু হতেই হয়ে গেছে কিন্তু শেষ মানে এমন শেষ যে স্পেকটেটার্সরা কিন্তু পয়সা দিয়ে এদেরকে খেলা দেখতে এসেছিল, আর খেলা দেখতে এসে যাওয়ার পরে ফুল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি রানটা একে বলছি আপনাদেরকে। রোহিত শর্মা করেছেন 3 রান করেছেন রোহিত শর্মা, 1 রান করেছেন ঋষভ পন্ত, 4 রান করেছেন যশস্বী জয়সওয়াল, আর 4 রান করেছেন কিন্তু নিজে শুভমান গিল। এটাতে কিন্তু লোকেরা খুব খারাপ প্রতিক্রিয়া দিচ্ছে কি, এ বাবা আমাদের ভারতীয় দলের ব্যাটসম্যানরা এমনি খেললো, এ বাবা এ কী খেলা খেলছে এরা। বাট আমার মতে এই জিনিসটা হওয়া উচিত না। আমার মতে এই জিনিসটা হওয়া উচিত যে আমাদের দেশের বলাররা কতটা কম্পিটেন্ট আর কতটা ভালো, যে জাতীয় দলে যারা জাতীয় দলে খেলছে, যেমনি রোহিত শর্মার মতন প্লেয়ার, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের মতন প্লেয়ার, ঋষভ পন্তের মতন প্লেয়ারদেরকে কিন্তু সিঙ্গল ডিজিটস করে কিন্তু ঘর পাঠিয়ে দিয়েছে, বা বলবো ড্রেসিং রুম পাঠিয়ে দিয়েছে কিন্তু ফার্স্ট ইনিংসে। তাদেরকে কিন্তু অবভিয়াসলি কিন্তু অফকোর্স মানে সাপোর্টও করা উচিত আর কুডোসও করা উচিত। হ্যাঁ, প্লেয়ার্সরা ভালো খেলতে পারেনি, আর তার সত্ত্বেও কিন্তু বিসিসিআই এই প্লেয়ার্সদেরকে কিন্তু টিমে নেবে। তার সত্ত্বেও কিন্তু প্লেয়ার্সরা কিন্তু এই প্লেয়ার্সদেরকে কিন্তু টিমে নেবে। আর আমার মতে প্লেয়ার্সদের কিন্তু চেঞ্জ কিন্তু ইমিডিয়েট দরকার, কেন কি ফার্স্ট ইনিংস হয়েছে, সেকেন্ড ইনিংসে হয়তো রান অনেক ভালো হয়ে যাক। এখন আমি কিছু বলছি না আর বলবোও না যে প্লেয়ার চেঞ্জ করে দেওয়া হোক, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু কনসার্নিং ব্যাপার যে এই প্লেয়াররা যখন ঘরের মাঠে খেলতে পারছে না, ডোমেস্টিক প্লেয়ার্সদের বা ডোমেস্টিক বলারদেরকে যখন খেলতে পারছে না, তার মানে কতটা কি গ্যারান্টি আছে যে এই প্লেয়ার্সরা গিয়ে নিয়ে কিন্তু ইংল্যান্ডের মাঠে, ইংল্যান্ডের কন্ডিশনে গিয়ে নিয়ে কিন্তু সেঞ্চুরি বা ভারতীয় দলকে জেতাবে। আমার মতে এখনও একটা ইনিংস বাকি রয়েছে, দুটো মানে সব প্লেয়ার্সদের। আর পরের ফেজ থেকে আমরা জানি যে বিরাট কোহলিও কিন্তু নাম দিয়েছেন নিজের রঞ্জি ট্রফির টিমের মধ্যে। আর সত্যি বলছি বন্ধুরা, ইট ইজ আ ভেরি কনসার্নিং সাইন। রোহিত শর্মা এতদিন পর কিন্তু টিমে এসছেন, ওনার কথা উঠেছিল যে উনি হয়তো রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারেন টেস্ট টিম থেকে, বাট আবার উনি বললেন না, আমি জায়গা কারোর জন্য ছাড়বো না, হ্যান ত্যান। বাট যখন আপনি ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করতে পারছেন না, দেন দেয়ার মাইট বি আ পসিবিলিটি দ্যাট আমরা দেখতে পারি যে হয়তো রোহিত শর্মাকে আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে ইংল্যান্ড ট্যুর করতে নাও দেখতে পারি। আর বাদ বাকি যশস্বী জয়সওয়াল হয়তো চান্স পাবেন, আরও চান্স পাবেন। ওনার কিন্তু এটা একটাই আউটিং হয়েছে, যশস্বী জয়সওয়াল চান্স পাবেন। অফকোর্স শুভমান গিল এখন জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন হয়ে গেছেন, তো জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন হিসাবে কিন্তু হয়তো উনি আবার চান্স পেয়ে যেতে পারেন। আর লাস্টে ঋষভ পন্তের নিয়েও কিন্তু কনসার্নিং ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু যেই জিনিসটা আমরা কিন্তু ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আগে যেটা দেখেছিলাম যে উনি কিন্তু টেস্ট ক্রিকেটে অসাধারণ খেলছিলেন, সেটা কিন্তু আস্তে আস্তে ফর্ম ডিপ আসছে। উনি কিন্তু এখন টি20 আর ওয়ানডের জন্য কিন্তু ভালো ব্যাটসম্যান হয়ে গেছেন। বাট আমরা কিন্তু অবভিয়াসলি আমরা এই চাইবো যে এই সব প্লেয়ার্সরা কিন্তু নিজের জাতীয় দলের হয়ে বিদেশে যখন যাবে, ইংল্যান্ড ট্যুর করতে যখন যাবে, তখন যেন এই প্লেয়ার্সরা কিন্তু ভালো খেলুক। আপাতত রেজাল্ট এই যে রোহিত শর্মা করেছে 3 রান নিজের মুম্বাইয়ের রঞ্জি ট্রফি টিমের জন্য, জয়সওয়ালও মুম্বাইয়ের রঞ্জি ট্রফি টিমের জন্য মাত্র 4 রান করেছেন, শুভমান গিল পাঞ্জাবের জন্য 4 রান করেছেন, আর নান আদার দেন ঋষভ পন্ত কিন্তু দিল্লি টিমের জন্য কিন্তু শুধুমাত্র 1 রান করেছেন। এটাতে বলার্সদের কিন্তু অফকোর্স তারিফ করা উচিত, আর তারিফ করতেই হবে। এই না যে আমাদের জাতীয় দলের প্লেয়ার্সরা খারাপ খেলেছে বলে দুঃখ থাকতে হবে, আমাদের খুশি থাকতে হবে যে আমাদের জাতীয় দলের, আমাদের ভারতের বলার্সরা কিন্তু ততটাই কম্পিটেন্ট যত কিন্তু বিদেশের বলাররা হচ্ছে। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।